আমি আপনাদের বলে যাই 2023-24 অর্থবর্ষ থেকে 2023-24 অর্থবর্ষ থেকে 70 লাখ হয়েছে বছরে, আগে ছিল 60 লাখ। হিসাব করে দেখছি 3,30,00,000 টাকার কাজ ভাঙড়ে আমার ফান্ডের মাধ্যমে হবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, হয়তো 3 কোটি টাকার কাজ করতে পেরেছি, 30 লাখ টাকা পারলাম না, আমার ব্যর্থতা ওটা। আমি ধরে নেবো আমার ব্যর্থতা। সরকার ওটা দেয়নি, ওটা সরকারের দোষ, হিংসাপরায়ণ সরকার, কিন্তু আমি ধরে নেবো তাও আমার ব্যর্থতা। সেই ব্যর্থতার দায় আমি মাথায় নিয়ে ওই 30 লাখ টাকা আমি আমার বাড়ি থেকে নিয়ে এসে ভাঙড়ের মানুষকে আমি দেবো। এবার আমি বলি, মাত্র 30 লাখের কাজ করেছি, তাহলে এখনো 3 লাখ টাকার কাজ হয়নি, 3 কোটি টাকার কাজ হয়নি। এর দোষ সরকারের। আমি সব প্রস্তাব দিয়েছি, সব ডিটেলস আমার কাছে আছে, তারপরও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি আমি 3,30,00,000 টাকার মধ্যে 1 টাকার কাজ করতে বাকি থাকে, ওই 1টা টাকাও আমি বাড়ি থেকে নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেবো। আর 3 কোটি টাকা যদি না কাজ করতে পারি, 3 কোটি টাকা নিয়ে এসে আমি আপনাদের হাতে তুলে দেবো। সেই পলিটিক্স আমি করি, নোংরা পলিটিক্স আমি করি না। এবার ওরা করেনি, ওর জবাব আপনারা দেবেন। ওরা আপনার উন্নয়নের জন্য তো করেনি, আটকায়নি, ওরা আটকে দিয়েছে। তাই সুতরাং আতঙ্কিত হবেন না। যদি বাড়ি বাড়িতে পৌঁছাতে সম্ভব না হয়ে ওঠে ওই খামে ভরে কাগজটা, আমি প্রতিটা বুথে বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব, যে এমএলএ 5 বছরে কি কি করেছে। কার অসুবিধা হবে ভাই? যারা আমাদের বদনাম করছেন, বাড়িতে কাগজ চলে যাবে, খুলে দেখে নেবেন। যদি ভুল থাকে আমার আবার সমালোচনা করবেন। আর যদি বাড়িতে কাগজ না পৌঁছাতে পারি, অন্তত রাতের অন্ধকারে এসে 3 মাথার মোড়ে বা বুথের মোড়ে যে ব্যানারটা থাকবে দেখে নেবেন, ওর মধ্যে কোথায় কোথায় ভুল আছে। ভুল থাকলে আমার সমালোচনা করবেন। আমি সমালোচনাকারীদের বিরুদ্ধে নয়, আমি স্বাগত জানাই। দেখুন একটা কথা বলি, সমালোচনা হচ্ছে ভুলকে শুধরে নেওয়ার একটা অন্যতম বড় মাধ্যম। যে খামচিহ্ন আপনাদের সাথে বেইমানি করেনি। আচ্ছা, আপনাদের বিধায়ক আপনাদের ভোট কি বিক্রি করে দিয়েছে? বিক্রি করেছে, বেইমানি করেছে। অনেকে ভোট নিয়ে তো লাভ মেলে অন্যদিকে চলে যাচ্ছে, কাজ করতে পারছে না নাম দিয়ে। কাজ করতে পারছে না নাম দিয়ে নয়, নিজের। কিন্তু আমি আপনাদের ভোট এটাও বলেছিলাম, যদি আমি লড়াই করতে না পারি ইস্তফা দিয়ে দেবো। ভাঙড়ের মানুষের সম্মানকে আমি অসম্মান করব না। ভাঙড়ের মানুষকে বলে দেবো, ভাই দিয়েছিলে ভোট, পাচ্ছি না লড়াই করতে, নাও আমি তোমাদের এমএলএ ছিলাম, আজ থেকে এমএলএ পদ ছেড়ে দিলাম। কিন্তু ভাঙড়ের মানুষের সাথে আমি বেইমানি করব না। তো ভাঙড়ের মানুষের প্রতি আমার সেই আস্থা ভরসা আছে। ভাঙড়ের মানুষ দেখছে যে এক বিধায়ক রাজ্যের ভোল পাল্টে দিচ্ছে, প্রতিবাদের ভোল। যদি আগামী দিনে সারা রাজ্যের মানুষও দেখছে, যদি এরকম 10টা ডবল ডিজিট বিধানসভায় যায়, তাহলে কি হবে বুঝতে পেরেছেন তো? তাই ভরসা, বিশ্বাস, চোখ কান খুলে রাখুন। কাকে কান নিয়ে চলে গেছে, কাকের দিকে যাওয়ার দরকার নেই। নিজের কানে হাত দিন। 2026 সাল আসছে, খামচিল সুইচ দেখবেন, আপনার ভরসার প্রতীক, আস্থার প্রতীক দেবেন। আমি শেষ 2 মিনিট কি 3টে মিনিট আপনাদের কাছে নেব। আমি আপনাদের বিধায়ক, আমার কাজটা কি জানা দরকার তো আপনাদের। বলেছি, আজকেও বলছি, আপনাদের সমস্যার কথা আইনসভায় তুলে ধরা, মন্ত্রীকে জানানো। মন্ত্রীর কাজ হবে সমস্যাটা সমাধান করা, প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? আইনসভায় যে বিলগুলো আসে, জনগণের বিপক্ষে গেলে বা অ্যামেন্ডমেন্ট আসলে জনগণের বিপক্ষে গেলে তার বিরোধিতা করা, জনগণের পক্ষে আসলে আলো ভালো করে কিভাবে হবে সেটার পক্ষে আমি সে কাজ করে যাচ্ছি। বিধানসভা টিভি নাই, সমস্যা এখানে। বিধানসভা টিভি থাকলে ভাঙড়ের বিধায়ক শুধু ভাঙড় নয়, সারা রাজ্যের মানুষের জন্য কি কি কথা বলছে আপনারা জানতে পারতেন। বিধানসভা টিভি নাই, আওয়াজ তুলতে হবে, বিধানসভা টিভি হওয়া দরকার। যে আমার বিধায়ক কি করছে আমি জানবো, জানা দরকার নেই আপনাদের? দরকার নেই আপনাদের? দরকার তো। আমার বিধায়ককে আমি ভোট দিয়ে পাঠালাম, মাস গেলে 1,21,000 টাকা পাচ্ছে, কেন তাকে দেওয়া হচ্ছে, কি করছে, দেখার দরকার নেই? তো বিধানসভা টিভি হওয়ার দরকার। যদি 1,21,000-এর মধ্যে আমি 21 পয়সা নিজের জন্য রাখি না, এটা আপনাদের জানিয়ে দিই। সবটাই মানুষের স্বার্থে আমি খরচ করে দিই। আমার যা প্রয়োজন হয়, আমার আব্বা আছে, আব্বাজি আছে, বড় ভাইজান আছে, সবটাই আমাকে পূরণ করে দেয়। সুতরাং আমি এই 1,21,000-এর যে সাম্মানিক ভাতা 1 পয়সা ওখান থেকে নিই না। বিধায়কের কাজ কি? তার নির্বাচনী ক্ষেত্রে বছরে আগে ছিল 60 লাখ, এখন 70 লাখ হয়েছে। এই 70 লাখটা 2023-24 অর্থবর্ষ থেকে ছেড়েছে। এই 70 লাখ টাকার উন্নয়নমূলক কাজ করা। বিধায়ক 1টা পয়সা হাতে পাবে না। বিধায়ক কি করবে? প্রস্তাব দেবে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার সেটাকে করে কাজটা করিয়ে দেবে, যে এজেন্সির মাধ্যমে হবে। তো আমি আপনাদের বিধায়ক, আমার বছরে 60 লাখ বলুন 70 লাখ বলুন, এই কাজটা প্রস্তাব দিয়েছি কি দিইনি, প্রথম প্রশ্ন হবে এটা। আমার বিধায়ক প্রস্তাব দিয়েছে কি দেয়নি, করেছে কি করেনি দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন প্রস্তাব দিয়েছে কি দিইনি, সব কাগজ আমার কাছে আছে।
দ্বিতীয় কথা করেছে কি করেনি, এদের অভ্যাস সাপে কামড়ানো ওঝায় ঝাড়া। এরাই আমার 2 বছর টাইম নষ্ট করেছে, 2 বছর টাইম নষ্ট করেছে। আমি পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজ করানোর চেষ্টা করেছিলাম, এদেরকে কাজ দিয়েছিলাম, এরা করেনি, ডিলে করেছে। অল্প কিছু কাজ করেছে, দেখে চক্ষু চড়ক গাছ, কাজের কোয়ালিটি খারাপ, কাজের কোয়ালিটি খারাপ, ওই জন্য তুলে নিয়ে অন্য সংস্থাকে আমি দিয়েছি। এবার এরা কি বলে বেড়াচ্ছে, বিধায়ক 4 বছর হয়ে গেল, কি করেছে দেখা। আর আমি আপনাদের বলে যাচ্ছি, আমি প্রথম থেকেও বলেছি, আজকেও বলছি, আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে বা 5 বছর শেষ হওয়ার পূর্বেই আমি বিধায়ক ল্যাডের মানে ফান্ডের যে টাকাগুলো আছে, কোথায় কিভাবে কিভাবে খরচ করেছি, সব তথ্য দিয়ে খামে ভরে। খাম দেখলে ওরা ভয় পেয়ে যাচ্ছে আজকে, পদ্ম ফুল দেখলে ওরা ভয় পাচ্ছে না, বলছে আমাদেরই ফুল তো, জোড়া ফুল আর পদ্ম ফুল ভাই ভাই, ওদের অসুবিধা, সবই ফুল। খাম দেখলে ওরা ভয় পাচ্ছে। তাই 5 বছরে আমি কি কি করেছি, আমি বিধানসভায় ভাঙড়ের জন্য যে আওয়াজ তুলেছি এবং সরকার মানতে বাধ্য হয়েছে বা সরকার শোনেনি, সেটা পার্ট আলাদা, কিন্তু কি কি করেছি আমি আমার এমএলএ ফান্ডের টাকা থেকে, সেগুলো ডিটেলস কাগজে প্রিন্ট করে খামে ভরে ভাঙড়ের প্রত্যেকটা বাড়িতে আমি পৌঁছে দেবো। অসুবিধা আছে কারো নাকি? তাহলে এরা ধৈর্য হারা হয়ে যাচ্ছে কেন? এরা আমার বিরুদ্ধে বলার জায়গা নেই না, আমি তোলাবাজি করি, বলতে পারবে কেউ না? কাউকে সার্টিফিকেট দিয়ে 500 টাকা আমি চাই। আগের দিন আমি গাজীপুরে গিয়েছিলাম, এক ভাইয়ের একটা রেকমেন্ডেশনের প্রয়োজন, তার নাম ফোন নাম্বার নিলাম, বললো ভাই আমাকে কোথায় যেতে হবে? আমি বললাম আপনাকে কোথাও যেতে হবে না, এই নাম ফোন নাম্বার নিয়েছি, আপনি আমার কাছে এসেছেন, আপনার সমস্যা, এই কাগজ আপনার বাড়িতে আমাকে পৌঁছে দিতে হবে। এই আপনাকে ফোন করার জন্য আপনাদেরই ট্যাক্সের টাকা থেকে মাস গেলে 5000 টাকা আমাকে দেওয়া হয়, মানে বিধায়ককে। তাহলে আমার কর্তব্য তো আপনার বাড়িতে পৌঁছানোর জন্য, হ্যান ত্যান করার জন্য টোটাল মিলিয়ে 1,21,000 টাকা আমাকে দেওয়া হয়। কি করার জন্য? ঘাস কাটার জন্য। ওর কাগজটা পৌঁছানোর দায়িত্ব তো আমার। আর পৌঁছে গিয়েছে এতক্ষণের মধ্যে, গত সপ্তাহে হয়েছে, এতক্ষণ পৌঁছে গিয়েছে তার বাড়িতে। আমার বলার বক্তব্য হচ্ছে এই পরিষেবাটা আমি দিচ্ছি। তাহলে আমি মানুষের পাশে আছি, আমার বিরুদ্ধে কোনো অপপ্রচার দাঁড়াচ্ছে না, শুধু এইটুকুই সাপ হয়ে কামড়াতে ওঝা হয়ে ঝাড়ছে। আমি আপনাদের বলে যাই, 2023-24 অর্থবর্ষ থেকে 70 লাখ হয়েছে বছরে, আগে ছিল 60 লাখ। হিসাব করে দেখছি 3,30,00,000 টাকার কাজ ভাঙড়ে আমার ফান্ডের মাধ্যমে হবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, হয়তো 3 কোটি টাকার কাজ করতে পেরেছি, 30 লাখ টাকা পারলাম না, আমার ব্যর্থতা, ওটা আমি ধরে নেবো আমার ব্যর্থতা। সরকার ওটা দেয়নি, ওটা সরকারের দোষ, হিংসাপরায়ণ সরকার, কিন্তু আমি ধরে নেবো তাও আমার ব্যর্থতা। সেই ব্যর্থতার দায় আমি মাথায় নিয়ে ওই 30 লাখ টাকা আমি আমার বাড়ি থেকে নিয়ে এসে ভাঙড়ের মানুষকে আমি দেবো। এবার আমি বলি, মাত্র 30 লাখের কাজ করেছি, তাহলে এখনো 3 লাখ টাকার কাজ হয়নি, 3 কোটি টাকার কাজ হয়নি। এর দোষ সরকারের। আমি সব প্রস্তাব দিয়েছি, সব ডিটেলস আমার কাছে আছে, তারপরও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি আমি 3,30,00,000 টাকার মধ্যে 1 টাকার কাজ করতে বাকি থাকে, ওই 1টা টাকাও আমি বাড়ি থেকে নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেবো। আর 3 কোটি টাকা যদি না কাজ করতে পারি, 3 কোটি টাকা নিয়ে এসে আমি আপনাদের হাতে তুলে দেবো। সেই পলিটিক্স আমি করি, নোংরা পলিটিক্স আমি করি না। এবার ওরা করেনি, ওর জবাব আপনারা দেবেন। ওরা আপনার উন্নয়নের জন্য তো করেনি, আটকায়নি, ওরা আটকে দিয়েছে। তাই সুতরাং আতঙ্কিত হবেন না। যদি বাড়ি বাড়িতে পৌঁছাতে সম্ভব না হয়ে ওঠে, ওই খামে ভরে কাগজটা আমি প্রতিটা বুথে বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব, যে এমএলএ 5 বছরে কি কি করেছে। কার অসুবিধা হবে ভাই? যারা আমাদের বদনাম করছেন, বাড়িতে কাগজ চলে যাবে, খুলে দেখে নেবেন, যদি ভুল থাকি আমার আবার সমালোচনা করবেন। আর যদি বাড়িতে কাগজ না পৌঁছাতে পারি, অন্তত রাতের অন্ধকারে এসে 3 মাথার মোড়ে বা বুথের মোড়ে যে ব্যানারটা থাকবে দেখে নেবেন, ওর মধ্যে কোথায় কোথায় ভুল আছে। ভুল থাকলে আমার সমালোচনা করবেন। আমি সমালোচনাকারীদের বিরুদ্ধে নয়, আমি স্বাগত জানাই। দেখুন একটা কথা বলি, সমালোচনা হচ্ছে ভুলকে শুধরে নেওয়ার একটা অন্যতম বড় মাধ্যম। আমি বলে যাচ্ছি, দেখুন কোচ আর প্লেয়াররা মাঠে খেলে, কোচ খেলায় কেন? যারা মাঠে খেলছে তারা সবটা বুঝতে পারে না। কোচ বা দর্শকরা দেখবেন বাইরে থেকে অবজার্ভ করে, আমরা বিশ্বকাপ ফুটবল ক্রিকেট খেলা দেখি না,
বিশেষ করে ফুটবল হলে কি বলে এইটা না মারলে শটটা ওইরকম মারলে গোল হয়ে যেত, তাই না? কার জ্ঞান দিচ্ছি? মেসির জ্ঞান দিই আমরা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এমবাপে, নেইমার, সুয়ারেজ, এই ধরনের ওয়ার্ল্ড খ্যাত প্লেয়ারদের জ্ঞান আমরা দিই। ও হেডটা যদি এরকম মারতো গোলটা হয়ে যেত, তাই না? কিন্তু ওরা ওয়ার্ল্ডের অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার একটা, তাও জ্ঞান দিই কিভাবে? আমরা খেলাটা দেখছি বলে, আমরা খেলাটা দেখছি বলে ওর সমালোচনা করছি। জ্ঞান মানে সমালোচনা হয়, এরকম না মারলে ওইরকম মারলে গোলটা হয়ে যেত। টাই ব্রেকার প্ল্যান্টি মারতে গেছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হাতে মেরে দিয়েছে, হ্যাঁ ওইটা ওই কোণে মারলে হয়ে যেত, মানে সমালোচনা হচ্ছে। কারণ আমরা দেখছি বলে। আমরা বলি ওর থেকে বড় প্লেয়ার জীবনে আমরা হতে পারবো না, আমরা ওই লেভেলেরই নয়। ওর খেলার, ওর ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছেলে যা প্র্যাকটিস করে, যা স্কিল আমাদের নাই, কিন্তু তাও আমরা সমালোচনা করি কেন? আমরা দেখছি বলে। তো আমরা কাজ করতে গেলে আমাদের সমালোচনা করলে আর রাগ করলে হবে না, ভালো ওয়েলকাম করো, কিন্তু সেটা যেন সঠিক সমালোচনা হয়, মিথ্যার আশ্রয় না নিয়ে হয়। এটাই হচ্ছে ডিফারেন্স। কারণ সমালোচনার নামে কারণ নামে কুৎসা করা, কারণ নামে অপপ্রচার করা উচিত নয়। এটাই আমি আপনাদের বলবো, যারা সমালোচনা করছেন আরো বেশি বেশি করে করুন। যারা আমাদের ভিডিও কাটিং করে ছেড়ে যদি সংসার চলে, তারা আরো বেশি বেশি করে ভিডিও কাটিং করে সংসার চালান, এতে আমার কোনো অসুবিধা নাই। অন্তত আমাকে গাল দিয়ে যদি কারো সংসার চলে, আমি মনে করি তার চলুক সংসার, এতে নওশাদের কিছুই কষ্ট হবে না। কাউ শেষ বিচারের দিনে তো তাও বলতে পারবো যে আমার নামে মিথ্যাচার করে খুদা কারো সংসার চলেছে, অন্তত তার ওসিলায় আমাকে ক্ষমা করো। যদি এটা আবার এটা আমি ধর্মীয় মঞ্চ নয়, আমি এটা প্রসঙ্গক্রমে বললাম, আমি এই যেটা বললাম সেটাও আমি প্রত্যাহার করে নিলাম। এই বিষয়ে যেন আবার কেউ বিতর্কে জড়াবেন না। সকলে ভালো থাকবেন। আমি বিশ্বাস করি ভাঙড়ের মানুষ 2021 সালে সুরতের বিপক্ষে গিয়ে খামচিহ্নকে 26,151টি ভোটে লিড দিয়ে পাঠিয়েছিল। এটা 2025 আসতে চলেছে। সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে এক ভাঙড়ের বিধায়ক 293টা বিধায়ককে কিভাবে হিলিয়ে রেখেছে, তাদের থেকে কিভাবে কাজ করতে হয়, একজন বিধায়ক হিসাবে কতটা কাজ করতে পারে, আজকে ভাঙড় সারা রাজ্যের মানুষকে পথ দেখাচ্ছে। তাই আগামী দিনে আমি বিশ্বাস করব ভাঙড়ের মানুষের আস্থা ভরসা খামচিহ্ন কোনোদিন মাটিতে মিশাইনি। তাই আমার বিশ্বাস 2026 সাল আসছে, খামচিহ্ন বিধানসভায় যাবে। ভাঙড় থেকে 26,151টি ভোটে লিড নয়, ডবল ভোট নিয়ে খামচিহ্ন আগামী দিনে আইনসভার মধ্যে যাবে বিধায়ক হয়ে। এই ভরসা করতে পারি তো নাকি? এই ভরসা করা যায় তো নাকি? এখন আর বিজেপি তৃণমূল আলাদা নয়, জেনে গিয়েছি। বরঞ্চ বিজেপি বা তৃণমূল আলাদা করে ভোট চাইতে আসলে বলবেন এই তোদের দুজনের আসার দরকার নেই, কারো একজন আসবি, তোদের দুজনেরই তো কাজ হয়ে যাবে। ভাই কেন সময় নষ্ট করবি? বিজেপি আর তৃণমূল আসে আলাদা আলাদা এসে টাইম নষ্ট করে কি করবে? কেউ একজন হয়, টাইমটা অন্তত বাঁচা। এই ভরসা আপনাদের প্রতি আছে আমার, যে খামচিহ্ন আপনাদের সাথে বেইমানি করেনি। আচ্ছা, আপনাদের বিধায়ক আপনাদের ভোট কি বিক্রি করে দিয়েছে? বিক্রি করেছে, বেইমানি করেছে। অনেকে ভোট দিয়ে তো লাভ মেরে অন্যদিকে চলে যাচ্ছে, কাজ করতে পারছে না নাম দিয়ে। কাজ করতে পারছে না নাম দিয়ে নয়, নিজের। কিন্তু আমি আপনাদের ভোট এটাও বলেছিলাম, যদি আমি লড়াই করতে না পারি ইস্তফা দিয়ে দেবো। ভাঙড়ের মানুষের সম্মানকে আমি অসম্মান করব না। ভাঙড়ের মানুষকে বলে দেবো, ভাই দিয়েছিলে ভোট, পাচ্ছি না লড়াই করতে, এলাও আমি তোমাদের এমএলএ ছিলাম, আজ থেকে এমএলএ পদ ছেড়ে দিলাম। কিন্তু ভাঙড়ের মানুষের সাথে আমি বেইমানি করব না। তো ভাঙড়ের মানুষের প্রতি আমার সেই আস্থা ভরসা আছে। ভাঙড়ের মানুষ দেখছে যে এক বিধায়ক রাজ্যের ভোল পাল্টে দিচ্ছে, প্রতিবাদের ভোল। যদি আগামী দিনে সারা রাজ্যের মানুষও দেখছে, যদি এরকম 10টা ডবল ডিজিট বিধানসভায় যায়, তাহলে কি হবে বুঝতে পেরেছেন তো? তাই ভরসা বিশ্বাস, চোখ কান খুলে রাখুন। কাকে কান নিয়ে চলে গেছে, কাকের দিকে যাওয়ার দরকার নেই, নিজের কানে হাত দিন। 2026 সাল আসছে, খামচিহ্ন সুইচ দেখবেন, আপনার ভরসার প্রতীক, আস্থার প্রতীক দেবেন। আমার ভরসা তার 26,151 লিড থাকবে না, ওটা বেড়ে কোথায় যাবে? 52,000 ক্রস করবে, কারণ ডবল হবে লিড। এই ভরসা আমি করছি। আজকের এই বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। জনসংযোগ আপনাদের বলবো, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, বিজেপি, আইএসএফ আমার দেখার দরকার নেই। আমি বিধায়ক হিসেবে এখানে বসছি। কারো কোনো সমস্যা থাকলে আসবেন, আমাকে জানাবেন। আমার তৎক্ষণিক সমাধানের হলে আমি সমাধান করব, অন্যথায় আমি আপনাদের এই ডায়েরি দেখলে অনেকের বুক কাঁপে, অনেকের বুক কাঁপে, বুঝতে পারছেন না? আমি এখানে নোট করে রাখি কিভাবে। যেমন এখানে আছে, আমি বলছি গত সপ্তাহে কি বলতে পারবো না, লেখা আছে একজনের
একটা জমি জায়গা নিয়ে সমস্যা, একটা সিভিল উকিল লাগবে। তো তার সে আমাকে বললো, আর আমি সিভিল উকিলকে কিভাবে খুঁজে দেবো? না লিখে রাখলে তারপরে আমার অফিস থেকে ফোন করে উকিলের ব্যবস্থা করে দিই আমরা। একটা যে উদাহরণ দিচ্ছি, কারো কারো ছেলে মেয়ে পড়াশোনা করতে চাইছে, স্কলারশিপের প্রয়োজন আছে, বই কেনার প্রয়োজন আছে, এইসব আছে, সেগুলো কি তৎক্ষণিক সম্ভব? আর না আমার মেমোরি এত ভালো সবটা আমি নোট করে রেখে দেবো। আমি মোবাইল নাম্বার 10 ডিজিটের 4-5 জনের বেশি নাম্বার মুখস্থ করতে পারিনি, এত ভালো মেমোরি আমার নয় ভাই। সেই জন্য আমাকে কি করতে হয়, লিখে রাখতে হয়। তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যার যে সমস্যা আছে আসবেন, আমার কাছে শেয়ার করতে পারেন। আমার আন্ডারে হলে সাথে সাথে সমাধানের হলে সাথে সাথে সমাধান করে দেবো, অন্যথায় কোন জায়গায় গেলে সমাধান হবে সেটা বলবো, আর সেটা না হলেও আমি নোট করে রাখি। আমাদের যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলি, প্রয়োজনে অফিস থেকে ফোন করাই, তারা ফোন করে বলে, অফিস থেকে আমার ফোন করে যে এই জায়গায় যাও, এটা সমাধান হবে। তাই আজকে আমি এখানে উপস্থিত হচ্ছি। কিছু চেয়ার সামনে দিয়ে দাও, কিছু চেয়ার সামনে, আপনার সমস্যার কথা বলতে পারেন।